আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব শান্তিতে আছেন। একটু অশান্ত করে দেই আপনাদেরকে। দেখেন, অঘোষ বর্ণ আসলে কতটি, ঘোষ বর্ণ আসলে কতটি, এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা দেখেন যে আমরা জানি যে বর্গের ক চ ট ত প, এখানে 5টা বর্গ আছে। ক খ গ ঘ গ ঘ ঞ। তারপরে হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ ঞ। তারপরে হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য ণ। তারপরে হচ্ছে ত থ দ ধ দন্ত ন। আরেকটা হচ্ছে প ফ ব ভ আর হচ্ছে ম। এখানে দেখেন, এখানে আমরা জানি যে এখানে ক থেকে ম পর্যন্ত 25টা আছে। আর এই বর্গের যেগুলো হচ্ছে বর্গ, বুঝতে পারছেন এগুলো কি? এগুলো হচ্ছে বর্গ। এই বর্গের আমরা জানি যে প্রথম দুই সারি, বর্গের প্রথম দুই সারি হচ্ছে অঘোষ, আর বর্গের লাস্টের যে 3 সারি আছে, এই লাস্টের এই 3 সারিকে আমরা বলবো ঘোষ। কথা হচ্ছে এই বর্গের এখানে 5 5 10 আর এখানে হচ্ছে 15, এখানেই কি ঘোষ অঘোষ শেষ? বিষয়টা কি তাই না? এছাড়াও কিন্তু আপনার এই ঘোষ অঘোষ বর্ণ রয়েছে। আমরা যদি একটু দেখি, খেয়াল করেন, দেখেন আমি এখানে লিখেছি সাধারণভাবে বর্গের প্রথম এবং দ্বিতীয় সারি হচ্ছে অঘোষ, অর্থাৎ এখানে রয়েছে কয়টা? 10টা। আর এছাড়াও আপনার আরো 9টি বর্ণ রয়েছে যেগুলোকে আমরা অঘোষ বর্ণ বলবো। যেমন জ, অন্তস্থ জ, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, অন্তস্থ অ, তারপর খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এখানে আছে 9টা। তাহলে 10 আর 9 কত হচ্ছে? 19। তাহলে অঘোষ বর্ণ অ্যাকচুয়ালি কতটি? 19টি। ক্লিয়ার? ওই বর্গের 10টি আর এছাড়া রয়েছে কয়টি? 9টি। তাহলে অঘোষ বর্ণ কয়টি? 19টি। আবার দেখেন ঘোষ বর্ণ, দেখেন এখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 5। তাহলে 3 5 কত? 3 5 15। অর্থাৎ বর্গের, আপনারা যদি দেখেন যে এই যে বর্গের যে এর আগে যেটি দেখিয়েছিলাম, অর্থাৎ এই যে 3টা সারি, 3 4 5 নম্বর সারিকে আমরা ঘোষ বলবো। এছাড়াও আপনার আরো ঘোষ রয়েছে, সেই ঘোষটা একটু দেখেন। এছাড়া আরো 5টি রয়েছে, র ল হ ডবিন্দুর ববিন্দুর। অর্থাৎ এই 5টা সহ আর আগের আছে কতটা? 15টা। তাহলে 15 আর 5 কত? 20। তাহলে এখানে ঘোষ বর্ণ আছে কতটি? 20টি। আর এখানে অঘোষ বর্ণ আছে কতটি? 19টি। তাহলে অঘোষ হচ্ছে 19, ঘোষ হচ্ছে 20। আশা করি বর্গের ওটা এবং এটা সহ আপনারা একটু মনে রাখবেন, তাহলে এই ঘোষ এবং অঘোষ আর ভুল হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রমিস বাংলা ক্যারিয়ার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।